দীর্ঘদিন লড়াই সংগ্রাম জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করে আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসার পর আজকে তিনি আবারও বাংলাদেশে ফিরছেন, আর এ নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস আর আনন্দ দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি এয়ারপোর্ট প্রাঙ্গণে সকাল থেকেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তাদের মাঝে ব্যাপক আনন্দ আর উচ্ছ্বাস সবকিছুই কিন্তু কাজ করছে। তারা পুরো জায়গা জুড়ে স্লোগানে স্লোগানে পুরো বিমানবন্দর প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন। অর্থাৎ আমরা সকাল থেকেই দেখছি খালেদা জিয়ার আগমন কিন্তু বাকি আছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও সময় বেশি, কিন্তু এরই মাঝে নেতাকর্মীরা পুরো বিমানবন্দর প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং তারা বলছেন যে এই আনন্দ, এই উচ্ছ্বাস এটি দীর্ঘদিনের এবং খালেদা জিয়া দেশে আসার কারণে নেতাকর্মীদের মাঝে এক প্রকার প্রাণের সঞ্চার ঘটেছে। আমরা তাদের কাছে কথা বলে জানতে চাইব যে নেত্রীর আগমন উপলক্ষে, তাদের নেত্রীর আগমন উপলক্ষে তাদের কাছে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে। এই যে এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, কেমন লাগছে আপনাদের কাছে? আসলেই দীর্ঘদিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের জনগণের জন্য আপসহীন নেত্রী। সে এই গণতন্ত্র উদ্ধার কায়েম করার জন্য দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত ওই স্বৈরাচার হাসিনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু আজকে আমাদের এই তার আসার আগমন উপলক্ষে আমাদের মানে এমন আনন্দ লাগতেছে, আজকে আমরা শুধু না, বাংলার 18 কোটি জনগণ মানে তার প্রতি একটা সিক্ত ভালোবাসা সকলের কাছে, মানে এই একটা উত্তীর্ণ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দিদি আজকে অবস্থান নাই, মানুষের গণতন্ত্র নাই, মানুষের অবস্থান নাই, আমাদের জনগণ আমাদের পক্ষে না। শেখ হাসিনা চিন্তা করেছে যে আজকে যদি নির্বাচন দেয়, সঠিক নির্বাচন দেয়, তাহলে নির্বাচনে আমাকে মানুষে ভোট দেবে না। আজকে কেমন হয়েছে? আজকে জানেন এই যে আমাদের নেত্রী 4 মাস 8 জানুয়ারি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিল। আজকে বর্তমানে আওয়ামী লীগের কিছু দালাল ছেলেবেলে বলতো যে নেত্রী দেশে ফিরবে না, এটা সঠিক না। আজকে দেখেছেন সময় তত্ত্বাবধায়ক সমান ফখরুদ্দিন মজনুদ্দিনের সময় ছিল, 2 নেত্রীকে বলছিল দেশের বাইরে যান, আমরা পরিবেশ তৈরি করার পরে নির্বাচন দিব। আমাদের নেত্রী বলছিল আমার 2 ছেলে না, আমার 1000 ছেলে, আমি দেশের বাইরে যাব না, আমার দেশই ঠিকানা। অপেক্ষা করছেন, তিনি আসার সময় আরো অনেক রয়েছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টারও বাকি। এত সকাল থেকে কষ্ট করে কেন আছেন? আমি শুধু টাঙ্গাইল থেকে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে আজকে যে আনন্দ আপ্লুত, আমরা 17 বছরের নির্যাতন নিপীড়িত, সেখান থেকে আমরা উদ্ধার পেয়েছি। আজকে দেশনেত্রীর আগমন উপলক্ষে তার সুচিকিৎসার পরে সে যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছে, আজকের এই আনন্দ আমরা কী ভাষায় প্রকাশ করব? 17 বছরের নির্যাতনের সেই স্মৃতিগুলো আমরা ভুলে আজকে দেশনেত্রীকে আমরা বরণ করার জন্য আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সবাই আনন্দ উদ্দোলিত। এখানে আমরা আসছি শুধু নেত্রীকে বরণ করার জন্য। আমাদের একটাই দাবি, আমাদের একটাই উদ্দেশ্য ছিল নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। নেত্রী আজকে আমাদের মাঝে ফিরে আসতেছে। আল্লাহ তাআলার মহান দরবারে আমাদের হাজার দুয়ার কারণে সে আজকে বাংলার জনগণের কাছে ফিরে আসতেছে। আজকে শুধু আমি একা নয়, বাংলার 22 কোটি জনগণ আবেগে আপ্লুত যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসতেছে। তিনি যে আপসহীন নেত্রী, তার এটাই প্রমাণ যে উনি দেশ থেকে পালিয়ে যায় না, উনি দেশের মানুষের জন্য আপোষ করেনি, তার জন্য উনি আবারও এখানে আমাদের মাঝে ফিরে আসতেছে। ধন্যবাদ কালের কণ্ঠকে।